রহমানির রাহিম। দেখেন যে বাংলাদেশের সেনাবাহিনী কোথায় যাবে না যাবে এটা নির্ভর করবে সেনাবাহিনীর উপরে। ভারত এখনো মনে করতেছে যে এখনো বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা আছে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, কোথায় যাচ্ছে না যাচ্ছে, যেমন গত 17 বছর বাংলাদেশের সেনাবাহিনী এই নৌবাহিনী, পুলিশ, বিডিআর যেখানে যাক ভারতের অনুমতি নিতে হয়েছে, এবং কি কথা হয়েছে এইটাও ভারতের অনুমতি নিতে হয়েছে। তো ভারতের সরকার এবং ভারতের মিডিয়া এখনও ভাবে যে শেখ হাসিনার সরকারই আছে, বাংলাদেশের সেনাবাহিনী কোথায় গেলে ভারতের কাছে জবাবদিহি করতে হবে। দেখেন যে ভারতের যে অযথা চিন্তা এবং অযথা কথাবার্তা এবং তাদের যে চিন্তা ভাবনা, এটা প্রতিবেশী দেশকে নিয়ন্ত্রণ করে না এবং দেশের উপরে আস্থা প্রকাশ করে না। তারা ভাবে যে এখনও শেখ হাসিনা আছে। যেমন শেখ হাসিনা গত 17 বছর তার বাহিনী বা কোথাও মিটিংয়ে গেলে ভারতকে কৈফিয়ত দিতে হয়েছে। এখনও ভারতের মানুষ ভাবে বা ভারতের রাজনীতিবিদরা ভাবে যে শেখ হাসিনা এখনও হয়তো ক্ষমতায়, সেই জন্য এখনও তার বাংলাদেশের কোনো জায়গায় প্রশাসন গেলে ভারতের কাছে জবাবদিহি করতে হবে। তাহলে দেখেন যে ভারত বাংলাদেশকে গত 17 বছর কোন চোখে দেখছে এবং বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীকে তারা কিভাবে নিয়ন্ত্রণ নিচ্ছে, এবং সেই বাহিনীগুলো ভারতের কথা মতন কিভাবে চলছে। এখানে অনেকে বলতে পারেন কি বাহিনীর দোষ। দেখেন এখানে কোনো বাহিনীর দোষ না, বলছিল রাজনৈতিক নেতাদের। কারণ একজন বাহিনী চালায় রাজনৈতিক নেতারা, প্রশাসন চালায় রাজনৈতিক নেতারা। কারণ আইন প্রশাসক হয় রাজনীতিকবিদ, বাহিনী না। সংবিধান প্রণেতা হয় রাজনীতিকবিদ, রাষ্ট্র চালায় রাজনীতিক, আর প্রশাসন চালায় জনগণকে, এবং সেনাবাহিনী চালায় ভূ রাজনীতিক ক্ষেত্রে। কিন্তু দেখেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সে লালমনিরহাটে গেছে, এই নিয়ে ভারতের মিডিয়া প্রশ্ন তুলতেছে সেনাবাহিনী লালমনিরহাটে কেন গেল, সেনাপ্রধান লালমনিরহাটে কেন গেল। এইগুলো অযথা প্রশ্ন, যেটা বলে অকাঙ্ক্ষিত প্রশ্ন, যেটা হলো এক রাষ্ট্র আর এক রাষ্ট্র বন্ধুত্ব সম্পর্ক বহন করে না। কারণ একটা সেনাবাহিনী প্রধান বাংলাদেশের যে কোনো জায়গায় সফর করবে, বা এটা লালমনিরহাট করতে পারে, সিলেট করতে পারে, গাইবান্ধা করতে পারে। এটা নির্ভর করে সেনাবাহিনীর পুরে বা রাষ্ট্রের পুরে, এটা ভারতের পুরে নির্ভর করে না এবং ভারতের মিডিয়ার পুরে নির্ভর করে না, যেটা অযথা ভারতের মিডিয়ার চিন্তা ভাবনা করতেছে, যে ভাবতেছে যে এটা। তাহলে কেন দেখেন গত 17 বছর যদি সেনাবাহিনী যেমন ভারতের কাছে জবাবদিহিতা করছে, এখনও ভাবে যে তারা হলো জবাবদিহিতা করবে এবং তাদের কাছে, কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশের সেনাবাহিনী কোথায় গেল, এটা কেন ভারতের কাছে জবাবদিহি করতে হবে? এইগুলো প্রশ্ন আসে। ভারতের অযথা চিন্তা ভাবনা এবং অন্য রাষ্ট্রের উপরে অযথা হস্তক্ষেপ, এইগুলো বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশের মতন থাকতে হবে। তারা অযথা যদি চিন্তা করে বাংলাদেশের পুরে, এটা একটা স্বাধীনতা খর্ব করে। কারণ একটা রাষ্ট্র আর এক রাষ্ট্রকে স্বাধীনতা খর্ব করতে পারে না। যদি ভারত অযথা স্বাধীনতাকে, অন্য রাষ্ট্রের স্বাধীনতাকে খর্ব করার চিন্তা করে, তাহলে ভারতের এর জন্য অনেকটাই পরিণাম তারাই নির্ধারণ করবে তাদের কি হবে এবং ভারত কীভাবে তাদের সাথে সম্পর্ক রাখবে। কারণ ভারত অযথা চিন্তা অযথা কথা বলতেছে, যেটার কোনো ভিত্তি নাই, যেটার কোনো লিগ্যালিটি নাই, যেটা ভিত্তি নাই, এই লিগ্যালিটি নাই, সে কীভাবে এইগুলো কথা বলে। তাহলে কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশের সরকার এইগুলো বিষয় নিয়ে হস্তক্ষেপ করতেছে না, যে ভারতের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী কোথায় যাবে এইটা দেখার ভারতের কে? বাংলাদেশের রাজনীতিবিদ আছে, এইদের সমাজতন্ত্র আছে, সমাজবৈজ্ঞানিকরা আছে, সরকার আছে। ভারত কেন দেখার বিষয়? এখানে তো ভারতের দেখার বিষয় না। ভারত একটা প্রতিবেশী দেশ। ভারত বাংলাদেশের টাকা নিয়ে ধনী হয়েছে। ভারতের অর্থ সম্পদ, এই দিল্লি ধনী হয়েছে কী দেয়া? বাংলাদেশের টাকা নিয়ে ধনী হয়েছে। দিল্লির টাকা না বাংলাদেশের ধনী হয় নাই। বাংলাদেশের টাকা নিয়ে দিল্লি, কলকাতা, আসাম এগুলো ধনী হয়েছে, এই রাজ্যগুলো ধনী হয়েছে। সেই জন্য বাংলাদেশের বিষয়ে অযথা হস্তক্ষেপ ভারতের বন্ধ করতে হবে।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।